মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই 11-12-এর নিয়োগপত্র হাতে পাচ্ছেন। যেই খবরটা আপনারা অনেক আগে থেকেই শুনে আসছেন, অবশেষে বাস্তবায়িত হলো সেই খবরটি। WBSSCর 11-12-এর 62 ক্যান্ডিডেটদের পিভিআর সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নোটিশ যেটা ইস্যু করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সেই নোটিশটা নিয়ে খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। এই ভিডিওটা 9-10 এবং 11-12-এর বাকি ক্যান্ডিডেটদের জন্য পিভিআর রিলেটেড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মধ্যে যেটা সংক্ষেপে বলবো, পিভিআর পুলিশ ভেরিফিকেশন রিপোর্টের ডেট, পিভিআর ফর্মে কোন কালিতে ফিল আপ করবেন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন পিভিআরের 3 নম্বর কলামে কোন অ্যাড্রেসটা লিখবেন, বিবাহিত মহিলা বিশেষ করে যারা টাইটেল অ্যাডেড ও ড্রপ করেছেন তারা কি ডকুমেন্ট দেবেন এবং এ বিষয়ে কতটা অ্যালার্ট থাকবেন। প্রথমে বলি, এটা যে শুধুমাত্র এই এখন যাদের পিভিআর হচ্ছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ভিডিওটা অ্যাপ্লিকেবল তা নয়। ইন ফিউচারে 9-10 এবং 11-12-এর যাদের এই পিভিআর প্রয়োজন হবে, মানে 11-12-এর এবং 9-10-এর সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই পিভিআর প্রযোজ্য। তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আমি বলবো যে নজরে রাখুন, যে দেখুন এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই নোটিশটা পাবলিশ করেছে 27/2/2026 তারিখে রাত্রিরে, আর আজকে স্যাটারডে 1/3/2026 সানডে, আর আপনাকে কিন্তু সাবমিট করতে হবে 2/3/2026 তারিখে। তাহলে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে যে আপনার সমস্ত ডকুমেন্ট যেগুলো ভেরিফিকেশনের জন্য লাগবে, যেগুলো নোটিশে উল্লেখ করা রয়েছে কী কী ডকুমেন্ট লাগবে, সেগুলো আপনারা পিডিএফ ডাউনলোড করে দেখে নেবেন। পিডিএফের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনেও পাবেন। তাহলে এই এত স্বল্প সময়ের মধ্যে কিন্তু আপনাকে রেডি হয়ে থাকতে হবে। পিভিআর কিন্তু আপনাকে 3 কপি করতে হবে এবং এটা ব্লু কালির বল পয়েন্ট প্রিন্ট দিয়ে কিন্তু ফিল আপ করবেন। আর ভেরিফিকেশন রোলের সমস্ত কলামে কিন্তু আপনি মানে যে নিজে থেকেই ফিল আপ করতে পারবেন। তবে শুধুমাত্র 3 নম্বর কলামটা যেটা মানে অবশ্য গাইডলাইন দেওয়া আছে যে আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকেন তাহলে আপনার অ্যাড্রেস হিসেবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু লোকাল অ্যাড্রেস দিতে হবে, কারণ আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু স্কুলে সার্ভিস করবেন। আর পিভিআর কিন্তু ফার্স্ট ক্লাস গেজেটি অফিসার দ্বারা কিন্তু আপনাকে সাইন করাতে হবে। যেটা আরও গুরুত্বপূর্ণ বিষয়, যে সমস্ত ম্যারিড মহিলা বা বিবাহিতা মহিলা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট দিতে হবে। আর আপনি যদি এই মানে সারনেম বা পদ্ধতি চেঞ্জ করে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকে এই অ্যাফিডেভিট রেডি করে রাখতে হবে, কারণ ভেরিফিকেশন পর্ষদের ভেরিফিকেশন রোলের মানে সাবমিশনের ক্ষেত্রে আপনি কিন্তু বিশেষ সময় একদমই পাবেন না। সেই জন্য কিন্তু আপনি আগে থেকে অ্যালার্ট হয়ে থাকবেন। 9-10 এবং 11-12-এর যে সমস্ত ক্যান্ডিডেটদের ভবিষ্যতে পিভিআর হবে, 9-10 এবং 11-12-এর ইন ফিউচারে যে সমস্ত ক্যান্ডিডেটরা পিভিআর করবেন তাদের উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটা আরও বিশেষ করে বলা যে আপনারা কাইন্ডলি অ্যালার্ট থাকুন। তো ফ্রেন্ডস, এইরকমই তথ্যের আপডেট পেতে সর্বদা সঙ্গে থাকুন। ধন্যবাদ।